নমস্কার, লিনিকা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের আজকের রেসিপি হলো মটর ডালের রসবড়া। 250 গ্রাম মটর ডালকে 8 ঘন্টা ধরে জলে ভিজিয়ে দিয়েছিলাম। মটর ডালটা সব সময় বাজারে অ্যাভেলেবেল থাকে না, কিন্তু হলুদ মটর সব সময় অ্যাভেলেবেল থাকে। এই হলুদ মটরকেও আমি 8 ঘন্টা ধরে ভিজিয়ে রেখেছিলাম। তবে এই হলুদ মটরের খোসাগুলোকে ছাড়িয়ে আলাদা করে নিতে হবে। সেটা কি করে করা যাবে সেটা আমি আপনাদের করে দেখাচ্ছি। একটা সুতির মোটা কাপড়ের উপর ডালগুলোকে দিয়ে একটা নোড়া দিয়ে জোরে প্রেস করে দিলেই ডাল আর খোসা দুটোই আলাদা হয়ে যাবে। এইভাবে খুব সহজেই ডাল আর খোসা আলাদা হয়ে যাবে। এবার মটর ডালের সাথে একটুখানি জল দিয়ে এর একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। জলটা কমই দেব, লাগলে পরে আবার দিতে হবে। রস পড়ার জন্য রসটা এবার বানিয়ে নেব। 1.5 গ্লাসের মতো জল দিয়েছি। জলটা গরম হয়ে এসছে আর গ্যাসের ফ্লেম হাই আছে। দিয়ে দেব 250 গ্রামের মতো চিনি। 5 মিনিট গ্যাসের ফ্লেম হাই থাকবে। তারপর এটাকে মিডিয়াম আঁচে 20 থেকে 25 মিনিট রেখে দেব। আর মাঝে মাঝেই চামচ দিয়ে নেড়ে নিতে হবে। ডালের পেস্ট বানানো হয়ে গেছে। পেস্টটা এরকম হবে। এবার বড়া বানানোর জন্য ব্যাটারটাকে রেডি করে নেব। দিয়ে দিলাম সামান্য একটু নুন। এবার এটাকে ফেটিয়ে নিতে হবে। হাত দিয়ে ফেটাতে পারলে আরো ভালো হবে। যত ভালোভাবে ফেটানো যাবে বড়াটা ততই সুন্দর হবে। খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। দেখুন ব্যাটারটা কি সুন্দর স্মুথ হয়ে এসছে আর খুব হালকা। এটা 20 থেকে 25 মিনিট হয়ে গেছে। এদিকে চিনির রসটাও তৈরি হয়ে এসছে। হাতে চিপচিপ করছে, মানে এটা রেডি হয়ে গেছে। এবার গ্যাস অফ করে দেব। আরেকটা কড়াই আমি সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে এসছে। এবার বড়াগুলোকে ভেজে নেব। আস্তে আস্তে অল্প অল্প দিয়ে বড়াগুলোকে ভাজতে হবে। দেওয়ার সাথে সাথেই বড়াগুলো কি সুন্দর ফুলে উঠছে। আর এখন গ্যাসের ফ্লেম হাই আছে। 1 থেকে 1.5 মিনিট পর গ্যাসের ফ্লেমকে মিডিয়াম করে দিতে হবে। কয়েক সেকেন্ড পরেই খুন্তি দিয়ে বড়াগুলোকে নাড়াচাড়া করে নিতে হবে। ওপর নিচ এইভাবে নাড়িয়ে দিলে বড়াগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে। কিছুক্ষণ পরেই বড়ার কালারটা যখন এরকম ব্রাউন হয়ে আসবে, তার মানে বড়াটা রেডি হয়ে গেছে। এবার এগুলো তুলে রাখবো।
এবার চিনির রসের মধ্যে ভেজে রাখা বড়াগুলোকে ছেড়ে দেব। কমসে কম আধ ঘন্টা বড়াগুলোকে রসের মধ্যে রেখে দিতে হবে, তাহলে খুব ভালোভাবে রস ঢুকবে আর খেতে খুবই সুন্দর লাগবে। মটর ডালের রসবড়া বানানো খুবই ইজি, আর এতে খুবই সামান্য উপকরণ লাগে, তাই প্লিজ আপনারা একবার এটা ট্রাই করে দেখবেন। আধ ঘন্টা হয়ে গেছে, বড়ার মধ্যে রস খুব সুন্দরভাবে ঢুকেছে, দেখতেও খুব সুন্দর হয়েছে। দেখা হবে নেক্সট রেসিপিতে। টাটা।